আবার আজকে একটা ভয়ানক গল্প নিয়ে চলে এসেছি। আজকের গল্প লিখেছে নাসির খান, মালদাহ কালিয়াচক থেকে। আপনারাও চাইলে আমাদেরকে আপনাদের জীবনে ঘটে যাওয়া ঘটনা আমাদেরকে লিখে পাঠাতে পারেন প্রেতাত্মা 6289 ইনস্টাগ্রাম আইডিতে। নাসির খান লিখেছে, আমার কাকা আমার দাদুকে খুব বিশ্বাস করত, এমনকি নিজের থেকেও অনেক বেশি। আমার কাকা একটু বয়স করেই বিয়ে করে। বিয়ের আগে যখন মেয়ের সম্বন্ধ দেখতে যায় তখন আমার কাকা মেয়ে দেখতে যায়নি। আমার কাকা দাদুকে বলে, তুমি যে মেয়ে পছন্দ করবে তাকেই বিয়ে করব, তবে মেয়ে যেন আমার মতো ফর্সা হয়। আমার কাকা দেখতে ঠিকঠাক ছিল, গায়ের রং ফর্সা ছিল। কাকার কথা মতো দাদু মেয়ে দেখতে যায়, আর যে মেয়েটিকে দেখতে যায় সেই মেয়েটিকে পছন্দ করে ফেলে। আমার কাকা দাদুর সিদ্ধান্তেই সম্মতি দেয়। এরপর বিয়ের দিনও পাকা হয়ে যায়। বিয়ের দিন আমার কাকা বিয়ে করতে গিয়ে দেখে মেয়েটার গায়ের রং খুব কালো। আমার কাকা বিয়ের পিঁড়িতেই কেঁদে ফেলে, কিন্তু মান সম্মানের ভয়ে কাউকে কিছু না বলে বিয়ে করে নেয়। বউ নিয়ে বাড়ি ফিরে কাউকে কিছু জানায়নি, নিজের দুঃখ নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখে। কাকার ব্যবহারে অনেক পরিবর্তন আমরাও দেখতে পাই। বিয়ের আগে কাকা আমাদের সাথে হাসি মজা করত, সেগুলো আর বিয়ের পর করতো না। দাদু বাবার সাথে কথাও বলে না তেমন। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন আমার কাকা সন্ধেবেলা কাজ থেকে বাড়ি ফেরে। কাজ থেকে বাড়ি ফিরলে প্রতিদিন হাত মুখ ধুয়ে খেতে বসে, কিন্তু সেদিন হাত মুখ ধুয়ে কোথায় যেন চলে গেল। আমার দাদিমা ভাত বেড়ে ডাকলে কোনো সাড়া পায় না, ভাবে দোকানের দিকে হয়তো বেরিয়েছে। কিছুক্ষণ পর আমার দাদিমা দেখতে পায় জুতো বাড়িতেই আছে, অর্থাৎ জুতো ছাড়া আমার কাকা দোকানের দিকে তো যাবে না। তখন আমার দাদিমার একটা সন্দেহ হয় এবং তারপর খোঁজাখুঁজি শুরু করে দেয়। আমরাও খুঁজতে থাকি, কিন্তু কোথাও পাচ্ছিলাম না। বেশ কিছুক্ষণ চারদিকটা খুঁজলাম। হঠাৎ চোখে পড়ল বাড়ির পাশে কিছুটা দূরে একটা কাঁঠাল গাছে কিছু একটা ঝুলছে। রাতের চাঁদের জ্যোৎস্নার আলো একটু স্পষ্ট দেখা যাচ্ছিল। সঙ্গে সঙ্গে বাবা দাদু আমি সবাই দৌড়ে গেলাম, কিন্তু আমরা অনেকটা দেরি করে ফেলেছিলাম। একটা মোটা দড়ি গলায় দিয়ে ঝুলছে। পা ধরতেই অনুভব করেছিলাম যে সারা শরীর কাঠ হয়ে গেছে। তড়িঘড়ি কিছু না পেয়ে বটি দিয়ে দড়ি কেটে নামাতেই দেখলাম মুখ থেকে লাভা ঝরছে, জিভখানা বাইরে বেরিয়ে। সে এক না ভোলা ভয়ানক দৃশ্য। এরপর ডাক্তার ডাকা হলো। ডাক্তার অনেক রকম ভাবে দেখলো, কিন্তু কোনো সাড়া পেল না। তখন ডাক্তারবাবু মৃত ঘোষণা করল। এরপরে আমার সাথে আরও অনেক কিছু ঘটেছিল, যেগুলো আমি আজকে আর লিখতে পারলাম না। পরবর্তী সময়ে এটা লিখে পাঠিয়ে দেব দাদা। ধন্যবাদ নাসির খান, যতটুকু লিখেছেন এটাই অনেক। আর হ্যাঁ, এই গল্পের যদি আরও কিছু অংশ বাকি থাকে তাহলে আমাদেরকে বৃহস্পতিবারের আগে পাঠিয়ে দেবেন। এই গল্পটির বাকি অংশ বৃহস্পতিবারে শোনানো হবে। ধন্যবাদ।